ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যেখান থেকে অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে এনটিভির বিশেষ আয়োজন মধ্যরাতের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, RSRM বরকতময় সাহারি অনুষ্ঠান আমরা বরাবরের মতো আজকেও শুরু করব ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত এবং 18তম পারার সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে। চলুন তেলাওয়াত শুনি এবং নির্ধারিত পারার সংক্ষিপ্ত তাফসির জেনে নেই। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله العظيم আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারি অনুষ্ঠানে সংক্ষিপ্ত তাফসিরুল কোরআনে আপনাদের সামনে আজকে যে সূরা থেকে আমরা তাফসির করব, এই সূরাগুলো কোরআনে কারিমের 18তম পারায় স্থান পেয়েছে। অর্থাৎ কোরআনে কারিমের 18তম পারা থেকে আমরা সংক্ষিপ্ত তাফসির করব ইনশাআল্লাহ। 18তম পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি সূরা বর্ণনা করেছেন।
প্রথমে যে সূরাটি রয়েছে সেটি হলো সূরা আল মুমিনুন। এরপরে যে সূরাটি রয়েছে সেটি সূরা আন-নূর। আরেকটি সূরার কিছু অংশ রয়েছে সেটি হলো সূরা আল ফুরকান। সূরা আল ফুরকানের 1 থেকে 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই 18তম পারার মধ্যে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই 3টি সূরাই কোরআনে কারিমের খুবই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং মুমিনের দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আমরা এক একটি সূরা সম্পর্কে সংক্ষিপ্তভাবে দেখি। প্রথমেই আসি আমরা সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুন, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নামেই দিয়েছেন আল মুমিনুন, অর্থাৎ এটি মুমিনদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার যে বিষয়বস্তুগুলো, যে আলোচনাগুলো, এগুলো মুমিন তার জীবনে সার্বক্ষণিক প্রতিনিয়ত এগুলো আমল করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামই রেখেছেন সূরা আল মুমিনুন। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন কাদ আফলাহাল মুমিনুন, যে সফল মুমিন কারা, যে কোন মুমিনেরা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল, তাদের বৈশিষ্ট্য কি কি, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল মুমিনুনের আলোচনা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে এমন কিছু গুণাবলী বর্ণনা করেছেন, যে গুণাবলীগুলো কোনো মুমিনের মধ্যে বিদ্যমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যে এই গুণাবলীগুলো যে মুমিনের মধ্যে পাওয়া যাবে ওই মুমিন হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে এই মুমিনেরা, যদি এই মুমিনদের মধ্যে এই কয়েকটি গুণাবলী বিশেষ করে তাদের মধ্যে থাকে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1 নম্বরে যে গুণটি বর্ণনা করেছেন সেটি হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম গুণটি হলো সলাতের ক্ষেত্রে, সলাতের ব্যাপারে তারা খাশিউন হবে, অর্থাৎ সলাত তো আদায় করবেই, কিন্তু সলাত শুধু আদায় করবে না, সলাত শুধু কায়েম করবে না, সলাতের ব্যাপারে তার সলাতের মধ্যে সবসময় খুশু খুজু থাকবে। সলাতটি একাগ্র চিত্তে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আদায় করবে। এর কয়েক আয়াত পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, এবং শুধু সলাত কায়েম করবে না, সলাতকে হেফাজতের ব্যাপারে, রক্ষণাবেক্ষণের ব্যাপারে তৎপর থাকবে। অর্থাৎ সলাত কাজা করবে না, সলাত আদায়ের ক্ষেত্রে জামাত পরিত্যাগ করবে না, সলাত তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সর্বত্র সলাতের ব্যাপারে সংরক্ষিত রাখার চেষ্টা করবে। এজন্য আল্লাহ পাক এখানে 2টি গুণ শুধু সলাত সংক্রান্ত বর্ণনা করেছেন, কারণ সলাত না থাকলে সে জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য সূরা এবং আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সূরা আল মুদ্দাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কিছু কর্মকাণ্ডের বর্ণনা দিয়েছেন, যে যে কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণটি বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার প্রথম যে কারণটি সেটি হলো মুসল্লি না হওয়া, সলাত কায়েম না করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা প্রথম যে গুণটি দেখলাম সফল মুমিনের সেটি হলো সলাত, সলাতের খুশু খুজু এবং সলাতের হেফাজত। দ্বিতীয় যে গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন সেটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিন সবসময় বেহুদা কথাবার্তা, বেহুদা কাজ, বেহুদা সময় নষ্ট করা, এগুলো থেকে মুমিন সবসময় বিরত থাকবে। এজন্য মিথ্যা কথাকেও লাগ বলা হয়, গীবতকেও লাগ বলা হয়, পরনিন্দাকেও লাগ বলা হয়। অর্থাৎ মিথ্যা, গীবত, পরনিন্দা, ছগলখড়ি, এই জাতীয় সকল কর্মকাণ্ড থেকে মুমিন দূরে থাকবে। বিশেষ করে এই মাহে রমাদানে তো ফরজ, এগুলো থেকে দূরে থাকতেই হবে। এরপরে
গান বাজনা শোনা এটিকেও শরীয়তের ভাষায় কোরআনের ভাষায় লাগ বলা হয়। আল্লাহ পাক বলেন তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা এই জাতীয় বেহুদা কথাবার্তা কর্মকাণ্ড থেকে তারা দূরে থাকবে। তৃতীয় গুণ আল্লাহ পাক যেটি বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে তারা জাকাত আদায়ের ব্যাপারে তৎপর থাকবে, সক্রিয় থাকবে। অর্থাৎ জাকাত শুধু আদায় করবে না, বরং জাকাত কোনো ক্ষেত্রে তার অনাদায়ী থাকছে কিনা বা হিসাবটি ঠিকমতো হয়েছে কিনা, হিসাবে কোনো জায়গায় গরমিল হয়েছে কিনা, এই বিষয়গুলোর ব্যাপারে অত্যন্ত তৎপর থাকবে। এটি হলো মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য যেটি আল্লাহ পাক বর্ণনা করেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের যৌবনের সংরক্ষণকারী হবে, যৌনাঙ্গকে হেফাজত করবে। যৌবনের হেফাজতবিহীন জান্নাত পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থাধীন কিয়ামতের ময়দানে ছায়া পাওয়া, এগুলো অসম্ভব বিষয়। এটা মুমিনের একটি বড় গুণ যে মুমিন সবসময় যৌবনকে হেফাজত করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণটি বর্ণনা করেছেন সেটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যে সে একজন মুমিন, সফল মুমিন, সে আমানত রক্ষাকারী হয় এবং চুক্তি, ওয়াদা, অঙ্গীকার এগুলো সবসময় রক্ষাকারী হয়। এটি হলো সফল মুমিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ পাক সর্বশেষ যে বৈশিষ্ট্যটি বলছেন যে ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যে তারা সফল মুমিনেরা সবসময় সলাতকে হেফাজত করে। এই গুণগুলো বর্ণনা করেই আল্লাহ পাক এদেরকে, এই জাতীয় সফল মুমিনদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই সূরা আল মুমিনুনের প্রথম যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলো খুব ভালোভাবে আমরা জানার, বুঝার এবং আমল করার আমরা চেষ্টা করব, যে এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। এজন্য আমাদের ভিতরে যদি এই গুণগুলো সঠিকভাবে থাকে তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জান্নাতুল ফেরদাউস পাওয়ার আশা করতে পারি। এবং এই রমাদান মাসে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের প্রত্যাশায় আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমল করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমাদেরকে জান্নাতবাসী করুন, জান্নাতের পথে চলার, সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দিন। আল্লাহ পাক এই সূরা আল মুমিনুনের মধ্যে সে জান্নাতে যাওয়ার কি কি কাজ করতে হবে, কি কি কর্মকাণ্ড থাকলে জান্নাতুল ফেরদাউস পাবে, সে বর্ণনাগুলো দিয়েছেন। এজন্য মাহে রমাদানের সাথে এই সূরাটির গভীর একটি সম্পর্ক রয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সূরা আল মুমিনুন খুব ভালো করে পড়ার, বিশেষ করে প্রথম অংশটি আমরা তাফসীর সহকারে জানার, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, এরপরে আমরা যে সূরাটি থেকে আলোচনা করব সেই সূরাটি হলো সূরা আন-নূর। সূরা আন-নূর কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরঈ অনেকগুলো বিধিবিধান এবং গুরুত্বপূর্ণ অনেক বিধিবিধান আল্লাহ পাক এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সমাজকে একটি অশ্লীলতা মুক্ত পবিত্র সমাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এজন্য রাব্বুল আলামিন মুমিনদেরকে সবসময় জেনা, ব্যভিচার থেকে মুক্ত হয়ে, এসব অশ্লীল কাজ থেকে মুক্ত হয়ে মুমিন পবিত্র জীবনযাপন করবে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কাজ। এই জন্য আল্লাহ পাক এই সূরার মধ্যে সর্বপ্রথমেই সূরা নূরের মধ্যে জেনাকে আল্লাহ পাক হারাম করেছেন এবং জেনা ব্যভিচারের শাস্তি, শরঈ হুদুদ কী হবে সেই হুদুদটিও আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। এই সূরার 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জেনা থেকে, ব্যভিচার থেকে সমাজকে মুক্ত রাখার জন্য শরীয়ত যে গুরুত্বপূর্ণ বিধান দিয়েছে সেটি হলো হেজাবের বিধান। আল্লাহ পাক সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদের হেজাবের বিধান বর্ণনা করেছেন, আর 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের হেজাবের বর্ণনা, নারীদের হেজাবের বিধান বর্ণনা করেছেন। এই সূরার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিকদের একটি বড় চক্রান্ত ছিল, যে বনু মুস্তালিকের যুদ্ধ থেকে আসার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছিল। সেই অপবাদটিকে আল্লাহ পাক খণ্ডন করে
স্বয়ং আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক সনদ, চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ পাক স্বয়ং নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘোষণাটি এই সূরা নূরের মধ্যে এসেছে। এই জন্য এই আয়াতে কারিমা নাজিলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাঁর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তোমার শুকরিয়া আদায় করো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব কেন? আমি তো আল্লাহর কাছে সাজদা দিব, কারণ আল্লাহ রসুলও আমাকে বলছেন যে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। যে তাহলে আল্লাহ রসুলও আমার ব্যাপারে সন্দেহ করছিলেন, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, সুতরাং আমাকে সেজদা করতে হবে একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। এই ঘটনার মধ্যে আরও অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তিনি আলেমুল গায়েব ছিলেন না। তিনি যদি আলেমুল গায়েব হতেন তাহলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তিনি নিজেই ঘোষণা দিতেন যে আমি গায়েব জানি, যে আমি জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রকারের দোষ করেন নাই, তার চরিত্র আমি বর্ণনা করতেছি কারণ আমি গায়েব জানি। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের চারিত্রিক সনদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। সম্মানিত ভাই ও বোনেরা, এই সূরা নূরের 2 নম্বর আয়াতটি আমরা দেখি। এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জেনার শাস্তি, ব্যভিচারের হুদুদ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জেনাকারী যদি নারীও হয় বা পুরুষও হয়, যেই হোক না কেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তাকে প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। অর্থাৎ শরীয়ী হুদুদ আল্লাহ পাক বর্ণনা করেছেন 100 বেত্রাঘাত করা। এবং এই বেত্রাঘাত এই জন্য করেছেন যে এই হুদুদ কায়েম থাকলে সমাজ থেকে অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, এই জাতীয় অপরাধগুলো সমাজ থেকে বিতাড়িত হবে। এই জন্য আল্লাহ আলামিন এই সূরা নূরের 2 নম্বর আয়াতে এই হুদুদ আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন পালনের ব্যাপারে, শরীয়ী হুদুদ বাস্তবায়নের ব্যাপারে তোমাদেরকে যেন কোনো মানুষের প্রতি কোনো অনুগ্রহ, কোনো দয়া, এটি যেন কাজ না করে। এজন্য আমরা হাদিসের মধ্যে দেখি বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করেছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীয়ী হুদুদ রায় দিয়েছিলেন যে তার ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত বিধান অনুযায়ী, নাজিলকৃত বিধান অনুযায়ী যে ওই মহিলার হাত কাটা হবে, এই বিধান, এই রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু এই রায় দেওয়ার পরে ওই মহিলা বিভিন্নভাবে তদবির করা শুরু করলেন যে বনু মাখজুমিয়া গোত্রের বদনাম হয়ে যাবে, বনু মাখজুমিয়া গোত্র কিয়ামত পর্যন্ত চিহ্নিত হয়ে থাকবে যে একজন মহিলা চুরি করেছিল। এই জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সুপারিশ করার জন্য খুঁজতেছিল যে কাকে পাওয়া যায়। শেষ পর্যন্ত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তারা খুঁজে বের করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মহব্বত করেন, সুতরাং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে সুপারিশ করাইতে হবে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যখন সুপারিশ করেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, যে তুমি কি আল্লাহর হুদুদের ব্যাপারে আমার নিকটে সুপারিশ করছো? অর্থাৎ আল্লাহ পাক কোরআনে কারিমে এখানে সরাসরি নিষেধ করেছেন, খবরদার আল্লাহর দ্বীনের বিধিবিধান বাস্তবায়নের ব্যাপারে কারো প্রতি কোনো অনুগ্রহ, অনুকম্পা দেখানো যাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, এই সূরার 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধিবিধান, হেজাবের বিধিবিধান বর্ণনা করেছেন। 30 নম্বর আয়াতে পুরুষদের জন্য 2টি
বিধান আল্লাহ পাক বর্ণনা করেছেন। একটি হলো দৃষ্টি সংযত রাখা, আর একটি হলো যৌনাঙ্গের হেফাজত করা। আর 31 নম্বর আয়াতে আল্লাহ পাক নারীদের জন্য 4টি হেজাবের বিধান বর্ণনা করেছেন। একটি হলো দৃষ্টি সংযত রাখা, দ্বিতীয়টি হলো যৌনাঙ্গকে যৌবনকে হেফাজত করা, তৃতীয় বিধিটি হলো যে তার সৌন্দর্যকে তার জিনাতকে বাহিরে প্রকাশ না করা, আর চতুর্থ বিধিটি হলো তার বুকের উপরে অতিরিক্ত ওড়না দিয়ে ঢেকে রাখা। এই বিধানগুলো আল্লাহ পাক আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা পবিত্রতা বজায় রাখার জন্য দিয়েছেন। আর সর্বশেষ সূরা আল ফুরকানের যে কয়টি আয়াত রয়েছে, এখানে 7 নম্বর আয়াতটি গুরুত্বপূর্ণ, যে এখানে মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলতো যে আপনি কেমন রাসূল, যে আপনি দেখি বাজারে যান, খাওয়া দাওয়া করেন মানুষের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন যে আমি যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছি তারা এইরকম মানুষই ছিলেন, কারণ মানুষ না হলে শরীয়তের বিধিবিধান মানুষদেরকে দেখানো এটি সম্ভব নয়। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে 3টি সূরার সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনলাম, সূরা আল মুমিনুন, সূরা নূর এবং সূরা আল ফুরকান থেকে, এগুলো আমরা আমল করার চেষ্টা করব এবং কোরআনে কারিমের সাথে আমরা সম্পর্ক গভীর করব। এই শাহরে রমাদান, মাহে রমাদান, এটি কোরআন নাজিলের মাস। সুতরাং এই কোরআন নাজিলের মাসে আমরা অবশ্যই কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক গভীর করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক গভীর করার, কোরআনকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা কোরআন তেলাওয়াত শুনলাম এবং সংক্ষিপ্ত তাফসীর শুনলাম। আল্লাহু আকবার। আমরা এবার আলোচনা করব প্রিয় দর্শক, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানে কিভাবে ক্ষমাপ্রাপ্ত হবেন। রমাদান তো আমাদের কাছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির, ক্ষমা পাওয়ার অত্যন্ত সোনালী সুবর্ণ সুযোগ নিয়ে আসে। এটা একটা ডিসকাউন্ট পিরিয়ড। আমরা যখন অন্য জায়গায় দেখি প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হয়, এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অপরাধগুলো, পাপগুলো মাফ করে দেওয়ার জন্য একটা ডিসকাউন্ট দিচ্ছেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই যে ক্ষমার একটি চমৎকার পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দিয়ে। এই ক্ষমা প্রাপ্ত হতে হলে আমাদেরকে কি কাজ করতে হবে, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, ইত্যকার বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, গবেষক এবং আলোচক, নরসিংদী জামিয়া কাসিমিয়া মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস জনাব মুফতি কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ফাকাল্লাহ। মুহতারাম, আমরা যে বিষয়টি একটু বলেছি ভূমিকাতে, তা হচ্ছে রমাদানে ক্ষমাপ্রাপ্ত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ঘোষণাই দিয়ে দিয়েছেন, তিনি ক্ষমাই করবেন এবং ক্ষমার জন্য একটা পরিবেশও তিনি তৈরি করে দিয়েছেন, শয়তানদেরকে বন্দী করে রেখে এবং ইবাদতের একটি আবহ তৈরি করে দিয়ে। তো আমরা যদি এই ক্ষমাপ্রাপ্ত হতে হয় তাহলে আমাদের করণীয় কি রমাদানে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে খুবই জরুরি একটি বিষয় উপস্থাপন করেছেন, বারাকাল্লাহু ফিক। যে জীবনের একটা বিরাট আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়া, জি, আর রহমত পাওয়া। ক্ষমা, মাগফিরাত আর রহমত। জি। তো রমজানে তো দুইটারই আল্লাহ তাআলা আয়োজন করে রেখেছেন আমাদের জন্য। তো যেটা ক্ষমা পাওয়ার কথা বলেছেন, আমরা যদি দেখি হাদিসের ভান্ডারে আমরা তাকাই, তাহলে সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বিশুদ্ধ যে বর্ণনাগুলি এসেছে, দুটো বর্ণনা আমরা সামনে নিয়ে আসতে পারি। একটা হলো মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জি। আরেকটা হলো মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আরেকটা হলো মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মানে তিনটা বিরাট বিরাট আয়োজন যেন মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য এখানে করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তো আরেকটা রওয়ায়েতে রয়েছে যে মান সামাহু ওয়া কামাহু খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। সুবহানাল্লাহ। আবু দাউদের রওয়ায়েত, বিশুদ্ধ রওয়ায়েত, যে এই রমাদানের সিয়াম পালন করলো ঈমান এবং সওয়াবের প্রত্যাশা, আল্লাহ প্রাপ্তির প্রত্যাশা সহ, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে পৃথিবীতে প্রসব করেছেন। সুবহানাল্লাহ। তো এত বড় একটা জিনিস আমাদের সামনে।
তো এখন ক্ষমা কিভাবে পাওয়া যাবে, প্রশ্ন তো সেটাই ছিল, জি, জি। কিভাবে? তাহলে এটা তো হাদিসে স্পষ্ট করে দিল যে ক্ষমা পাওয়া যাবে সিয়াম আর কেয়ামের মাধ্যমে। জি। সিয়াম আর কেয়াম, সিয়াম হলো দিনে আর কেয়াম হলো রাতে। রাতে। তো সিয়াম আর কেয়াম, এখন সিয়ামের জন্য আরেকদিন আমরা কিন্তু ঈমান আন ওয়াহতিসাবানের উপরে আমরা জি, জি, কথা বলেছিলাম। বলেছি। সুবহ সাদিক থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত আমাদের সিয়ামের যে টাইম, জি এটাতে দুটো গুণ থাকতে হবে, একটা ঈমান, একটা ইহতিসাব। জি প্রতিটা মুহূর্তে ঈমান যাতে জড়িয়ে থাকে আমার সিয়ামের সাথে, জি। ঈমানদারির সাথে যাতে এই 16 ঘন্টা 17 ঘন্টা আমার কাটে, ঈমানান ওয়া ইহতিসাবান, জি। একটা জাগ্রত ঈমান। এমন কোনো কাজ করব না যেটা ঈমানদারির খেলাপ। কাউকে মাপে ঠকাবো না, এটা ঈমানদারির খেলাপ। জি হ্যাঁ, কাউকে জুলুম করব না, ঈমানদারির খেলাপ। আমি কোনো কিছু খেয়ে ফেলবো না, ঈমানদারির খেলাপ। কাউকে না জানিয়ে লোকচক্ষুর আড়ালে কিছু পান করব না, ঈমানদারির খেলাপ। জি। বা কোনো এমন দৃশ্য আমার চোখের সামনে আমি ধারণ করব না যেটা ঈমানদারির খেলাপ। ঈমানের যে দাবি, জিকির করো, তাসবিহ করো, তেলাওয়াত করো, আল্লাহকে ডাকো, সৎ কাজ করো, এই যে ঈমানকে জাগ্রত রেখে যদি আমি সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কাটাই, তাহলে আমি ক্ষমা পাওয়ার একটা কাজ আমার পূর্ণ হলো। জি। আর আরেকটা হলো, এই সিয়াম যে আমি পালন করছি, আমার একটা আশা, একটা স্বপ্ন, একটা স্বাদ, একটা অভিলাষ জাগ্রত থাকতে হবে ভিতরে। সেটা কি? আমি আল্লাহকে পাবো, আমি জান্নাত পাবো। তো এই দুটা যদি কেউ ভিতরে লালন করে সিয়ামটা পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার একটা মস্ত বড় সুসংবাদ যে আলহামদুলিল্লাহ, যে কোটি কোটি মানুষ ভাই বোনেরা রোজা রাখছেন, ইনশাআল্লাহ ক্ষমা পেয়ে যাবেন, ক্ষমা পেয়ে যাবেন। রোজা রাখলে অটোমেটিক্যালি তিনি এই দুটো গুণকে যদি তিনি সমন্বয় করতে পারেন ইনশাআল্লাহ। জি, রোজার কারণে তার গুনাহ মাফ হয়ে যাবে। রোজার কারণেই ক্ষমা না চেয়েও তিনি কিন্তু ক্ষমা পেয়ে যাচ্ছেন, শুধু ওই কর্মের কারণে, সিয়ামের কারণে। জি জি। এটা গেল সিয়ামের কারণে যে তিনি ক্ষমা পাবেন। আরেকটা হলো কিয়াম যদি করেন, কিয়াম, রাতের এই সালাতকে কিয়াম বলা হয়। জি। এখানে রুকু আছে, এটাকে রুকু নাম দেওয়া হয়নি। এখানে সুজুদ আছে, সাজদা আছে, সাজদা নাম দেওয়া হয়নি। কিয়াম আছে, কিয়াম মানে দাঁড়ানো, রুকু মানে রুকু করা, সাজদা মানে সাজদা করা। তো তিনটাতে মূল বড় বড় অঙ্গ, কিন্তু 3 অঙ্গের মধ্যে শুধু কিয়াম দিয়ে তাকে নাম দেওয়া হয়েছে। কেন? এই জন্য যে এখানে দাঁড়ানোটা লম্বা হওয়া আল্লাহর কাছে প্রিয়। জি জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাঁড়াতে 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 পা ফুলে ফেটে যেত, এত লম্বা দাঁড়ানি তিনি দাঁড়াতেন। এটা দুঃখজনক যে আজকাল আসলে যেভাবে আমরা আমাদের সমাজে আমরা তারাবি দেখি, ওই কিয়ামটা কিন্তু কিয়াম হয় না, কিয়ামই নাই। কিয়াম তো মানে তুলুল কুনুত, তুলুল কিয়াম, লম্বা দীর্ঘ সময়, সেটা আস্তে আস্তে তেলাওয়াত করলে সে কিয়ামটা লম্বা হবে। কিন্তু হাফেজ সাহেবরা যে দ্রুত গতিতে ছুটেন, এতে তো দেখা যায় তাসবিহ তো অনেকে ওয়াজিব বলেছেন। এখন তারাবি হলো সুন্নত নফল, তাসবিহ হলো ওয়াজিব। এখন সুন্নত নফল রক্ষা করতে গিয়ে ওয়াজিব তরক, তাহলে তো এটা সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাচ্ছে, গুনার কাজে আমরা চলে গেলাম, নাউজুবিল্লাহ। তো এই জন্য এখন রমজানে ক্ষমা প্রাপ্তির দ্বিতীয় বড় যেটা সবব, যেটা অজান্তে আমি ক্ষমা পেয়ে যাব, সেটা হলো কিয়ামুল লাইল। রাতের শুরুতে, রাতের শেষে কিয়ামুল লাইল, যথাসাধ্য রাত্রে তারাবি পড়া, তাহাজ্জুদ পড়া, এগুলো যারা কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ ক্ষমা না চেয়েও তারা ক্ষমা পেয়ে যাবেন, শুধু এই কিয়ামের কারণে। তৃতীয় যেটা ক্ষমা পাওয়ার বড় একটা উপায়, সেটা হলো মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কদরের রাত এখানে একটু আমাদেরকে, আমার মনে হয় একটু থামতে হয়। আমরা তো শুধু 27-এ আমরা কিয়ামটা করি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি কখনো শুধু 27-এ কিয়াম করেন নাই। তিনি শেষ দশককেই কদরের রাত অন্বেষণের জন্য পুরোপুরি তিনি কাজে ইতিকাফ পর্যন্ত যে চলে গেছেন একবারে মসজিদে। প্রত্যেকটা রাত আহিয়া লাইলাহু, সারা রাত তিনি জিন্দা রাখতেন। শুধু নিজেই না, পরিবার পরিজন সবাইকে জিন্দা রাখতেন এবং ইবাদতে ব্যস্ত থাকতেন, কিয়ামুল লাইল করতেন, লম্বা লম্বা কিয়ামুল লাইলে তিনি ব্যস্ত থাকতেন। তো এইটা কদরের রাত যদি আমরা বেজোড় রজনীগুলিতে, বিশেষ করে 21, 23, 25, 27, 29, তাহলে ক্ষমা পাওয়ার বিশাল একটা সুযোগ কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন, যে কদরের রাতে তুমি লম্বা কিয়াম করো, সালাতে দাঁড়িয়ে লম্বা লম্বা তেলাওয়াত করো। অনেকেই প্রশ্ন করেন যে আমি তো আর অত লম্বা সূরা পারি না।
সমস্যা তো নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে এক আয়াত দিয়ে পুরো রাত নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ, বারবার পড়েছেন তিনি, বারবার পড়েছেন। তো সূরা ইখলাস আছে, নাস আছে, সূরা নাসর আছে, মতলব আরেকটা কাজ কি করতে পারে না যে এক রাকাতে তিনি ছোট যতগুলো সূরা পারেন সবগুলো সূরা একসাথে তিনি পড়লেন, 10টা সূরা দিয়ে এক রাকাত পড়লেন, সমস্যা তো নাই। বা একটা সূরাকে 10 বার 20 বার 30 বার পড়লেন, লম্বা তো করাই যায়। একটা আয়াতকেও 50 বার পড়লে সমস্যা কি? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুন্নাত রেখে গেছেন। জি জি, এটা সহিহ বুখারীর হাদিস যে এক আয়াত কামা বাস বিআয়াতিন ওয়াহিদা আল-লাইলা কুল্লা, পুরো রাত এক আয়াত দিয়ে কাটিয়ে দিয়েছেন, তিনি পড়েছেন, বারবারই তিনি ওই আয়াতই রিপিট করেছেন। জি, রিপিট করেছেন। তাহলে এই কিয়ামুল লাইলাতুল কদর এর দ্বারাও কিন্তু আমরা ক্ষমা পাওয়ার একটা বিরাট কাজ আমরা করতে পারি। সুবহানাল্লাহ, এই তিনটা আমরা ক্ষমা চাইতে হয়নি, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। জি জি, এরপর হলো ক্ষমা চাওয়া। জি, মতলব আমরা তো আসলে যদি কোথাও কোনো জিনিস পেতে হয় তাহলে দুটো কাজ করি, একটা হচ্ছে আমরা ওই জিনিসটা পাওয়ার জন্য কোয়ালিফাই করি আমাদের কাজের মাধ্যমে, অটোমেটিক্যালি সেটা আমরা পাই, অথবা আমরা অ্যাপ্লিকেশন করি, আবেদন করি। আবেদনের বিষয়টা আপনি এখন বলছেন যে আমাদেরকে আবেদন করতে হয়। হ্যাঁ, আবেদন করতে হয়। জি জি, যে আমাদের যেটা দায়িত্ব ছিল সেটা পালন করলেও আমরা ইনশাআল্লাহ ক্ষমা পাবো। এরপরে হলো আল্লাহ তাআলা বলছেন, ইবনে আদম ইজা মাস্তাগফারতানি ওয়া দাআওতানি গফারতু লাকা ওয়ালা উবালি। সুবহানাল্লাহ, তুমি যখন আমার কাছে ক্ষমা চাইবা, দোয়া করবা, আমি তোমাকে ক্ষমা করে দেব, কারো পরোয়া করব না। সুবহানাল্লাহ, তুমি কত অপরাধ করেছো তার দিকে আমি তাকাবো না, কোনো তাকাবো না। মুহতারাম, আমরা এই জায়গায় আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম রমাদানে কিভাবে ক্ষমাপ্রাপ্ত হব, আর ক্ষমার উদ্দেশ্যেই তো আমরা রোজা রাখছি। ক্ষমার আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন রোজার মাধ্যমে, আমাদের কিয়ামের মাধ্যমে, আমরা যদি তার কাছে চাই তার মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে বহু আয়োজন রাখা হয়েছে। যদি কাউকে আমরা ইফতার করাই তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছেন। এরকম বহু আয়োজন আছে, কিন্তু তারপরেও তো আমাদের এই রোজাগুলো কিভাবে আমরা রাখবো যাতে ক্ষমাপ্রাপ্ত হতে পারি, আবার আল্লাহর কাছে যে অ্যাপ্লিকেশন আবেদন করব কিভাবে, সেই বিষয়গুলো আমাদের আলোচনায় ফুটে আসছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহু আকবার। আপনারা আছেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানের সাথে। আমরা মোহতারাম আলোচনা করছিলাম যে আল্লাহর কাছে আবেদন করতে হবে। আপনি বলেছেন যে আল্লাহ তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন যে তুমি যখন আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা জানাও, ক্ষমা চাও, তখন আমি ক্ষমা করে দেবো, আমি কারো পরোয়া করি না। তাদের কেউ অসন্তুষ্ট হচ্ছে বা তোমার কত অপরাধ তার দিকেও আমি তাকাই না, হিউজ অপরাধ হতে পারে, তাও আমি ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ, কি বিশাল কথা, কি মহা ক্ষমাশীল এক রবের আমরা গোলাম, কি সৌভাগ্য আমাদের। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রাত্রে ক্ষমার হাত বাড়িয়ে রাখেন যাতে দিনের অপরাধী ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে নেয়, আবার দিনের বেলাও ক্ষমার হাত বাড়িয়ে রাখেন রাতের অপরাধকারীরা যাতে দিনের বেলা ক্ষমা চেয়ে ক্ষমা করে নেয়। একটি হাদিসে কুদসির মধ্যে সহিহ হাদিস রয়েছে যে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। পাপ করতে 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 গোটা পৃথিবী ভরতে ভরতে আকাশের মেঘমালা পর্যন্ত ভরে যদি ফেলো তুমি পাপ দিয়ে, তারপরে যদি একবার ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমার কোনো ভয় নেই, কোনো পরোয়া নেই। সুবহানাল্লাহ, কত বড় সুযোগ অপরাধ ক্ষমা করিয়ে নেয়ার জন্য। আর রমাদানে তো এই অ্যাপ্লিকেশনের মূল্য আরো অনেক বেশি, কত অনন্ত গুণে বাড়ে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। তো আসলে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তো ইস্তেগফার, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে তাকে যে আল্লাহ ক্ষমা করবেন। সূরা আনফালের 33 নম্বরে আল্লাহ বলেছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার, এটা কাফেরদের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলেছেন যে ওরা মাঝে মধ্যে আল্লাহর কাছে ইস্তেগফার করে, এজন্য আল্লাহ ওদেরকে শাস্তি দিচ্ছে না দুনিয়াতে। সুবহানাল্লাহ। তো এটা ইস্তেগফার দ্বারা কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর ক্ষমা নিতে পারি। তো এই জন্য রমাদানে আমরা ক্ষমা পাওয়ার জন্য ইস্তেগফার বেশি বেশি আল্লাহর কাছে আমাদের জবানে ইস্তেগফারের কালেমা, মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। বা কোরআনে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনা, জি এই যে দোয়াগুলি আছে, অনেক দোয়া আছে ইস্তেগফারের। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জি তার কাছে ক্ষমা চাই ক্ষমা চাই। তো এগুলো বলা যায়। তো এটা একটা কিন্তু বিশাল বিষয় ক্ষমা পাওয়ার জন্য। আরেকটা হলো রোজাদারদেরকে ইফতার করালে গুফরাত লাহু যুনুব ওয়া গুফরাত যামবু, গুফরা যামবু, যে ইফতার করায় সে তো রোজাদারের সমান সওয়াব পাই,
তার ঘাড়টাও জাহান্নাম থেকে মুক্ত হয়, তার গুনাহগুলি যে মাগফিরাতান লিযুনুবি, সুবহানাল্লাহ, তার গুনাহগুলো। তাহলে আমরা ইফতার করিও কিন্তু আমাদের গুনাহগুলি আল্লাহর কাছে আমরা ক্ষমা করিয়ে নিতে পারি। একজনকে ইফতার করানোর জন্য খুব বেশি কি টাকার প্রয়োজন হয়? নবী তো বলেছেন একটু পানি দিয়ে ইফতার করালে সেম সওয়াব। সুবহানাল্লাহ, 100 টাকা 200 টাকা খাইয়ে ইফতার করালে যা, একটু আলা মাসকাতে লবণ, একটু পানি মিশানো দুধ, বা আলা শারবাতে মিম্মা, বা এক টুকরো খেজুর, জি জি, একবারে আদনা জিনিস দিয়ে যদি ইফতার, সামর্থ্য নাই সেজন্য সামান্য কিছু দিয়ে ইফতার করিয়ে দিয়েছে, সেও কিন্তু এই সওয়াবটা পেয়ে যাচ্ছে। এইটা আমরা আমাদের এই ঢাকার অথবা এই যে আমরা এখন যে ব্যস্ত জীবন যাপন করছি এবং খুবই আইসোলেটেড লাইফ এক ধরনের, এই জায়গাগুলোতে আমরা কিভাবে করতে পারি? আমাদের কাজের যারা কাজ করছেন অথবা আমাদের বিভিন্নভাবে অথবা আমাদের বাসায় যারা সিকিউরিটিতে আছেন, হ্যাঁ সিকিউরিটি আছেন, কেউ খেদমতে আছেন, গৃহ পরিচারিকা বা বিভিন্নভাবে যারা আমাদের, এদেরকে ইফতার করালে তো ওই সওয়াবটা আমরা পেয়ে যাচ্ছি। এতটুকু আমরা করতে পারি। আমরা যে আমাদের পাশের বাসাগুলোতে যারা আছেন, যারা সামর্থ্যবান, তাদেরকেও যদি আমরা ইফতার করি তাহলে কি সওয়াব পাবো না আমরা? অবশ্যই সওয়াব তো একই। এখানে কে ফকির কে ধনী এটা কিন্তু দেখার কোনো বিষয় না, এবং এটা তো বলা হয় সে রোজাদার কিনা, জি জি, বাস এটা হলে হলো। রোজাদারকে ইফতার করালেই এই সওয়াবটা। কারণ হাদিসে কিন্তু মান ফাত্তারা সাইমান আসছে, অতএব রোজাদারকে খাওয়াতে হবে, রোজাদারকে খাওয়াতে হবে। তো এটা একটা বিরাট সওয়াব। এর পাশাপাশি আসলে রমাদানে যেই আল্লাহ তাআলার রহমতের যে বিশাল আয়োজন আল্লাহ তাআলা নিয়ে বান্দাদেরকে আহ্বান জানান, শেষ রাত্রে, বিশেষ করে শেষ রাতে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রমজানের শেষ রাত তো আর কি বলবেন, এটা তো এটার ফজিলত আর তো বলার মতো কোনো ভাষা নাই। সুবহানাল্লাহ, যেখানে 11 মাসের শেষ রাতেরই এই ফজিলত, সুবহানাল্লাহ, আর সেখানে রমাদানের শেষ রাতে তো ফজিলত কোথায় গিয়ে দাঁড়ায়? তো বিশেষ করে শেষ রাতে যদি কেউ আল্লাহর কাছে মাইয়াস্তাগফিরুনি ফাআগফির আল্লাহ, শেষ রাতে তো আল্লাহ আহ্বান জানাতে থাকেন, আসো, কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। তো তাহলে শেষ রাতে যদি কেউ ক্ষমা চায় তাহলে সেও কিন্তু ক্ষমা পাবে। এটা এর পাশাপাশি মাতা পিতার সেবা দিলেও কিন্তু এটা মাগফিরাতের একটা বিরাট, সবসময় একটা বিরাট সবসময় জি, মাতা পিতার সেবা। এমনকি একটা চরিত্রহীন নারী একটা কুকুরকে পানি পান করিয়ে গোফেরাত জুনুবুহা, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা গফার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তো এটাও কিন্তু আমরা রমজানে করতে পারি, যে কোনো আল্লাহর সৃষ্টিকে দয়া করিয়ে, জি, ইরহামান ফিল আরদি ইয়ারহামকা মান ফিস সামা, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান, ইয়ারহামুর রহমান, জি। তো এগুলো আছে। এর পাশাপাশি ইন্নাল্লাহা লা ইউআযযিবু কলবান ওয়া আন লিল কোরআন, যে অন্তর আল্লাহর কোরআনকে বেশি বেশি ভিতরে আত্মস্থ করে রাখে, আল্লাহ তাকে কোনোদিন আযাব দিবেন না, শাস্তি দিবেন না, ক্ষমা করে দিবেন। তাহলে তো আমরা কোরআনকে ধারণ করেও, কোরআন তেলাওয়াতের মাধ্যমেও ক্ষমা চাওয়া ছাড়াও আমরা ক্ষমা পেয়ে যেতে পারি কোরআনে কারীমের বরকতে। তো এটা আসলে রমাদানে আমরা যদি একটা তাকওয়ার জীবন আমরা যাপন করার জন্য সবসময় সচেষ্ট থাকি, দিনে রাত্রে, তাহলেও রমজান যেতে যেতে ইনশাআল্লাহ দেখা যাবে আল্লাহ তাআলা সবগুলি গুনাহ ক্ষমা করে দিয়েছেন। রমাদানে যে ফেরেশতারা ডাক দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রতি রাত যে ফেরেশতারা আহ্বান জানায় ভালোর দিকে এগিয়ে আসো, মন্দ থেকে পিছিয়ে যাও। তো এখানেও কিন্তু একটা ইশারা। এরপরে বলা হয়েছে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ এমনি মাফ করে দেন। যে এমনি যদি আমরা ভালো, রমজান যে ভালোটা চায়, যে এখানে ভালোর আবর্তে যদি আমরা থেকে যাই, ভালো হওয়ার চেষ্টা যদি আমরা চালিয়ে যাই, ওইটাও আমাদের ক্ষমা পাওয়ার, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার আরেকটা বড় ওসিলা। যে আমি রমজানকে অপমান করতে চাই না কোনো পাপাচার দিয়ে, আমি রমজানে যেখানে থাকি না কেন, আমি একটা যেই পরিবেশে থাকি না কেন, একটা পুণ্যের আমার মধ্যে চেষ্টা আমি যদি বহাল রাখি, তো সেটাও আমার ক্ষমা পাওয়ার একটা বড় কারণ এখানে আছে। আর রমজানে আসলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কাজ বেশি করতে বলেছেন আমাদেরকে, সেখানে কিন্তু ইস্তেগফার একটা পয়েন্ট আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো, ওয়াল ইস্তেগফার, আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ খুব বেশি, শত শত বার, হাজার বার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একখানে বসলে 100 বার বলে ফেলতেন, 100 বার বলবেন। এই যে আমরা অন্যান্য কথাবার্তা বলছি, সেগুলোকে বাদ দিয়ে রমাদানে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যদি আমরা বেশি বেশি পড়ি, তাহলে তো আমাদের পুণ্যে ভরে যায়, সবকিছু অপরাধগুলো মাফ হয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হয়, তাই না? বিশাল
এখানে আরেকটা জামে মানে অত্যন্ত বিরাট অর্থ সমৃদ্ধ একটা তাসবিহ আছে, যেটা করলে গাছের পাতার পরিমাণ গুনাহ হলেও ক্ষমা হয়ে যাবে, মরুভূমির বালির পরিমাণ গুনাহ হলেও ক্ষমা হয়ে যাবে, আকাশে তারকার সংখ্যা পরিমাণ পাপ হলেও ক্ষমা হয়ে যাবে। যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদওয়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ, এটা শিখতে কতক্ষণ লাগে? হিসনুল মুসলিম খুললেই তো, দোয়ার যে কোনো বই খুললেই দোয়া, আমরা তো কত কিছুই মুখস্থ করে ফেলছি। এটা তো ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা দোয়া। আমরা এটাও যাতে রমাদানে বেশি রমাদানে যদি আমরা বলি তো কি বিশাল প্রাপ্তি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। মুহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের। অনেক গুরুত্বপূর্ণ চমৎকার বিষয় আপনি আলোচনা করেছেন। আমরা যাতে প্রত্যেককে এইভাবে আমাদের জীবনকে সাজাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আমরা শুনলাম রমাদানে কিভাবে ক্ষমাপ্রাপ্ত হব। সেখানে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি আলোচনা করেছি যে আমরা রোজা যদি ঠিকমতো রাখি, আমরা যদি ঠিকমতো রাতের সালাতগুলো আদায় করি, যেগুলো কিয়ামুল লাইল হিসেবে হাদিসে এসছে, কোরআনে এসছে, এবং আমরা অন্যান্য কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করি, আমরা যদি তাসবিহ তাহলিলগুলো করি, ইস্তেগফার বেশি বেশি করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা যদি অন্যকে, যিনি রোজা রেখেছেন, এরকম পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কাছের বা দূরের যাকেই সম্ভব এইটুকু ইফতার করাই, তাহলেও আমাদের ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করবেন। এত চমৎকার একটি সুযোগ আমরা যাতে কোনো অবস্থায় হেলায় অবহেলায়, বুঝে না বুঝে, জেনে না জেনে আমরা হাতছাড়া না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজন শেষ করব। আপনারা দেখছিলেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য রয়েছে বরাবরের মতো একটি চমৎকার ইসলামী সঙ্গীত। অনুষ্ঠানটি দেখতে থাকুন, গানটি শুনতে থাকুন, এবং আমরা বিদায় নিচ্ছি RSRM বরকতময় সাহারি অনুষ্ঠান থেকে। আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। অপরূপ মহিমায় করেছো সৃজন, ফুলে ফলে সুশোভিত নিখিল ভুবন। কুদরত দেখে আসে নয়ন ফিরে, সব কিছু ভালোবাসি তোমাকে ঘিরে হে খোদা। অপরূপ মহিমায় করেছো সৃজন, ফুলে ফলে সুশোভিত নিখিল ভুবন। কুদরত দেখে আসে নয়ন ফিরে, সব কিছু ভালোবাসি তোমাকে ঘিরে হে খোদা। নদী তটে মাছ রাঙা বকবালি হাঁস, তিতিরের ধুলি স্নান দূরে নীল আকাশ। নদী তটে মাছ রাঙা বকবালি হাঁস, তিতিরের ধুলি স্নান দূরে নীল আকাশ। কাঞ্চিল ফিরে আসে নদীর তীরে, সব কিছু ভালোবাসি তোমাকে ঘিরে হে খোদা। অপরূপ মহিমায় করেছো সৃজন, ফুলে ফলে সুশোভিত নিখিল ভুবন। বাঁশ ঝাড় দেবদারু মহুয়ার বন, ধান আর পাট ক্ষেত ছবির মতো। বাঁশ ঝাড় দেবদারু মহুয়ার বন, ধান আর পাট ক্ষেত ছবির মতো। মন চায় বারে বারে দেখি তা ফিরে, সব কিছু ভালোবাসি তোমাকে ঘিরে
হে খোদা। অপরূপ মহিমায় করেছো সৃজন, ফুলে ফলে সুশোভিত নিখিল ভুবন। কুদরত দেখে আসে নয়ন ফিরে, সব কিছু ভালোবাসি তোমাকে ঘিরে, হে খোদা।